চায়ের দেশ শ্রীমঙ্গল। এর আগে আমরা শ্রীমঙ্গলে অনেকবার আসছি, অনেক ট্যুর করছি, চা বাগান দেখছি, বাট আজকের ব্লগটা একটু এক্সক্লুসিভ। এই ব্লগে আমরা আসলে কমিউনিটি ট্যুরিজমটাকে একটু বুস্ট করার চেষ্টা করব। বাংলাদেশের ভিতরে এইটা যেন জনপ্রিয় হয়। কমিউনিটি ট্যুরিজম কি সেটা একটু পরে বলছি, বাট শ্রীমঙ্গলে এই প্রথমবারের জন্য আমরা একটু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করব। এইটুকু পানের দাম পড়ে 60 থেকে 70 টাকা। এই জায়গাতে হচ্ছে আমরা পিকনিক করবো আর কি। আমরা প্রত্যেকবারই এই যে এই পাশে দেখলে লেক ও এই দিকে তো লেক আছে, আমি তো খেয়াল করি নাই। শুভ সকাল। ঠিক এখন সকাল না, এখন হচ্ছে দুপুর। আর আজকে সকাল সকাল আমরা ঢাকা থেকে রওনা দিছি, সকাল 6টায় রওনা দিছি এবং শ্রীমঙ্গল এসে পৌঁছাইছি হচ্ছে 11:30টায়। তো এসে আমরা রিসোর্টে চেক ইন করছি, একটু ঘুমটুম গিয়ে এখন আপনাদের সাথে কথা বলতেছি। আর এটা হচ্ছে আমাদের রিসোর্টটা খুবই সুন্দর, একদম প্রাকৃতিক একটা পরিবেশ। খুব মানে উন্নত মানের কোনো রিসোর্ট না, বাট পরিবেশটা ভালো লাগতেছে। যাই হোক, এখানে আসার পর আমাদের সাথে এখানকার গাইড যুক্ত হয়েছে, যিনি হচ্ছে অতিথি থেকে, এবং উনি আমাদের সবাইকে, আমরা তো এই ট্রিপে 3 জন আসছি, আমাদের সবাইকে এই বক্সটা দিছে, এই যে অতিথি লেখা। হ্যাঁ, তো এই বক্সটার ভিতরে কি আছে একটু দেখি। এটা জাস্ট গিফট করছে আর কি, আমরা একটু খুলে দেখি। ওয়াও, এই যে একটা গামছা দিচ্ছে, চা পাতা দিচ্ছে, আর একটা মাটির চায়ের কাপ। জোস। আমাদের এই শ্রীমঙ্গল ট্রিপটা টোটাল হবে 3 দিনের। আজকে চলছে আমাদের প্রথম দিন। সকাল সকাল আমরা ঢাকা থেকে চলে আসছি শ্রীমঙ্গল রিসোর্টে, কিছুটা সময় রেস্ট করে এখন যাচ্ছি শ্রীমঙ্গল শহরে দুপুরের খাবার খাওয়ার জন্য। প্রথম দিন আমরা চলে যাই পানসি রেস্টুরেন্টে, এবং খাবার দাবার মোটামুটি অ্যাভারেজ মনে হয়েছে আমার কাছে, যদিও এটা খুবই জনপ্রিয় রেস্টুরেন্ট এই শ্রীমঙ্গলে বা সিলেট এরিয়াতে। এখানকার আরেকটা রেস্টুরেন্টের নাম যদি বলি রিজিক, সেটারও খাবার দাবার বেশ ভালো। তো খাবার দাবার শেষ করে এখন যাচ্ছি আমরা একটা চা বাগান দেখার জন্য। ঠিক চা বাগান না, এখানকার চা বাগানীদের কিছু কালচারাল অ্যাক্টিভিটিস দেখব, যেটা হচ্ছে এই কমিউনিটি বেসড ট্যুরিজমেরই একটা অংশ। কমিউনিটি বেসড ট্যুরিজমের মূল মন্ত্রই হচ্ছে, যখন কোনো একটা জায়গায় আপনি ট্রিপ করতে যাবেন, সেখানকার স্থানীয়রা যাতে লাভবান হয়। তো আমরা আসলে এই ট্রিপটি আসলে দেখানোর চেষ্টা করছি যে, যেটা যদিও বাংলাদেশে এটা খুব একটা জনপ্রিয় না, আমরা একটা জায়গায় যাই, ট্যুরিজম স্পট দেখে চলে আসি, কিন্তু আলটিমেটলি আপনি যেখানে যাচ্ছেন সেখানকার সংস্কৃতি, সেখানকার মানুষের সাথে মিশার পর যাতে আপনিও ট্যুর করে মজা পান, অন্যদিকে যেই জায়গায় যাবেন সেখানকার স্থানীয়রা যাতে লাভবান হয়। আমি কনফার্ম করে বলতে পারি যে আপনি যখন শ্রীমঙ্গল ট্রিপে আসছেন, অনেকবার শ্রীমঙ্গল আসতে পারেন, বাট শ্রীমঙ্গলের এই ভিন্ন টাইপের ট্রিপ আপনি কখনো করেন নাই, যেটা আমরা এবার প্রথম এক্সপিরিয়েন্স করতেছি। এখন আপনি বলতে পারেন যে আপনিও কিভাবে শ্রীমঙ্গলে এসে একটু ভিন্ন, মানে একটু এক্সক্লুসিভ ট্রিপ করতে পারেন। দেখেন, আমরা কিন্তু এই ট্রিপটা করছি হচ্ছে ব্রাকের অতিথির সাথে, যারা মূলত এই ধরনের কমিউনিটি বেসড ট্যুর আয়োজন করে থাকে। শুধু শ্রীমঙ্গল না, আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের মাধ্যমে এই ট্রিপগুলো করতে পারবেন। তাদের ফেসবুক পেজে গেলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। গুড মর্নিং। আজকে আমাদের চলছে শ্রীমঙ্গলে ডে 2। তো আজকের দিনের প্ল্যান, আসলে আমাদের আজকে গাইডটা চেঞ্জ হয়েছে। আপনার নাম? আমার নাম হলো শরণ সিং। শরণ সিং, আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, এখানকার স্থানীয় আমি। আচ্ছা, আজকে আমরা কোথায় যাব বলেন? আজকে আমরা নিরালাপুঞ্জি যাব। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে নিরালাপুঞ্জি, যেখানে খাসিয়া জনগোষ্ঠী বসবাস করে। যাচ্ছে খুবই সুন্দর একটা চা বাগানের ভেতর দিয়ে। এর আগে শ্রীমঙ্গল বেশ কয়েকবার আসলেও আমরা কিন্তু এই রাস্তায় কখনো আসি নাই। মনে হচ্ছিল শ্রীমঙ্গলের সকল চা বাগানের সৌন্দর্য এখানে। আমাদের এই শ্রীমঙ্গল ট্রিপের সবচেয়ে ভালো লাগার অ্যাক্টিভিটিস হচ্ছে চাঁদের গাড়িতে করে ঘোরাঘুরি করা। এর আগে আমরা শ্রীমঙ্গলে বেশ কয়েকবার আসছি, গাড়ি নিয়ে ঘুরছি, বাইক নিয়ে ঘুরছি, বাট এবারই প্রথম চা বাগানের ভেতর দিয়ে একদম সরু একটা রাস্তা ধরে এই ধরনের চাঁদের গাড়িতে করে ঘোরাঘুরি করতেছি। এবং আপনি চাইলে কিন্তু এই চাঁদের গাড়ির উপরে দাঁড়িয়ে চারপাশের একটা ওয়াইড ভিউ কিন্তু আপনি এনজয় করতে পারবেন, এবং বেশ ভালো লাগবে। আমরা অলমোস্ট 10 থেকে 15 কিলোমিটার কিন্তু এই চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, এবং যাওয়ার পথেই
চা বাগানের সৌন্দর্য এনজয় করার পাশাপাশি এখানকার যে চা বাগানি তারা যে চা পাতা উত্তোলন করে সেটা নিজের চোখে দেখলাম এবং সেই দৃশ্যটা জাস্ট অতুলনীয়। আপনি অবশ্যই এখানকার যে চা বাগানি তাদের কমিউনিটি সম্পর্কে আপনি একটা বেটার ধারণা পেতে পারেন এই বাগানে আসলে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং চা বাগানের ভেতর দিয়ে বেশ খানিকটা রাস্তা পাড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি নিরালা খাসিয়া পুঞ্জিতে। এটা সমতল থেকে কিছুটা উপরে, মানে একটা টিলার উপরে এই পুঞ্জি বা গ্রাম, পাশে কিন্তু ভারতের বর্ডার। এইখানে আসার পর আমরা বাংলাদেশে যেই ধরনের ঘরবাড়ি বা আমাদের বাংলাদেশের যেই ধরনের মানে এলাকা হয় ওই রকম ফিল হচ্ছে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ডিফারেন্ট। আর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় খাসিয়াপল্লী। এই খাসিয়াপুঞ্জিতে 1200 থেকে 1500 লোক বসবাস করে এবং তারা প্রায় বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী। খাসিয়াদের মূল পেশা হচ্ছে যে এখানকার খাসিয়াদের মূল পেশা হচ্ছে পান চাষ করা। মানে মোটামুটি 100% মানুষের পান চাষের সাথে জড়িত, পান বিক্রির সাথে জড়িত। এবং এগুলো হচ্ছে সেই পান গাছ। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পানের চাষ হয়, যদিও এইটা তারা ছিঁড়ে না, এটা জাস্ট ওদের কি পাড়ার পাশেই থাকে জন্য ছিঁড়তেছে না, এই তো। এইটা হলো যে পান চাষ করে এবং যখন এই পান উপযুক্ত সময় হবে তখন এইটা পানটা পেরে তারা ওই যে পান গুছি করবে, পান গুছি করে তারা যে তাদের ঝুড়ি বা খাঁচার মধ্যে আছে সেখানে ভরে তারা শ্রীমঙ্গল পানের আড়ত বাজারে নিয়ে বিক্রি করবে। এটা হচ্ছে ওনাদের ঝুড়ি। ঝুড়িতে একটু দেখান কি কি থাকে। হ্যাঁ, যে পান থাকে, সুপারি থাকে, সাদার কট্টা থাকে। আর এই ঝুড়িটাকে কি বলেন? এটাকে বলা হয় ছট। খাসিয়ারা মাতৃপ্রধান, বিয়ের পরে মেয়েরা নিজের বাড়িতে থেকে যায়। এই গ্রামে আসলে প্রায় প্রতিটা ঘরেই একটা জিনিস নিয়ে সবার ব্যস্ততা, সেটা হচ্ছে এই পানগুচি করা। আমরা এখন খাসিয়াপল্লীর এক দিদির ঘরে আসছি। এখানে ওনারা যে পানটাকে প্রক্রিয়াজাত করা মানে বাজারজাত করার যেই প্রস্তুতি সেটাই নিচ্ছে। তো আমরা এখানে আসলে একটা পানের, এটা কি বলে, পানের খ্যামতা বলে আর কি। হ্যাঁ, মানে এরকম একটা খ্যামতার দাম কেমন পড়ে দিদি? এইটুকু পানের দাম পড়ে 60 থেকে 70 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে পানের এই পানের যে এক কান্তা পান, এই জায়গা এক কান্তা পানের মধ্যে ছলি থাকে হলো 12 ছলি। আপনারা একটা করে যদি ছলি দেখাই, দিদি একটা ছলি বের করে দেখান যাবে? একটা ছলি দেন না? এই যে এইটা হলো এক ছলি পানের মধ্যে এখানে 12টা পান থাকবে, 12 পাতা। এইভাবে গণলে যদি আমরা গণনা করি তাহলে 12 পাতা পান থাকবে। 12 পাতা হিসেবে আমরা যদি এইখানের যে এক কান্তা পানের মধ্যে 12 ছলি, তাহলে 144টা পান পাতা হয় মোট। এই 144 পান পাতার দাম হলো 60 থেকে 70 টাকা। এখন যেহেতু পানের বাজারের দাম কম, সেই হিসেবে 60 থেকে 70 টাকা এক কান্তা পানের মধ্যে। এইভাবে করে কিন্তু এই যে খাসিয়া পুঞ্জির মধ্যে যে দিদিরা পানগুচি করছেন, আর এটাকে বলা হয় পানগুচি করানো। এই যে দিদিরা যা করছেন পানগুচি করছেন। নিরালাপুঞ্জি ঘোরাঘুরি শেষ করে আমরা ফেরার পথে একটা চার্চে ঢুকি। চার্চের নাম হচ্ছে মাদার মারিয়া চার্চ এবং সেখান থেকে আবারও সেই চা বাগানের ভেতর দিয়ে চা বাগানের সৌন্দর্য এনজয় করতে করতে চলে আসি ফিনলেক গলফ ফিল্ডে। এই জায়গাটা ভাই অসাধারণ, চারপাশে শুধু সবুজ আর সবুজ, পাশে চা বাগান। এই জায়গাটা অবশ্য দুপুরের সময়টা আসাটা একদমই পারফেক্ট টাইম না, অতিরিক্ত গরম। এখানে হয় সকালে আসবেন, না হলে বিকেলে আসবেন। ভিউটা কিন্তু অনেকটা কাশ্মীরের মতো দেখতে। আমরা কিন্তু এখন চলে আসছি একটা সিমেট্রি দেখার জন্য, ব্রিটিশদের। এটা কিন্তু একদম চা বাগানের ভেতরে, নাম ড্যানস্টন সিমেট্রি। এই কবরস্থানে সর্বমোট 48 জন ব্রিটিশ নাগরিকের কবরস্থান রয়েছে। এই সকল জায়গার তথ্যগুলো আসলে গাইড আপনাদের সাথে শেয়ার করবে, তাতে আসলে এই ট্রিপটা করে আরও বেশি মজা পাওয়া যায়। আজকে সারাদিন ঘোরাঘুরির একদম শেষ পর্যায়ে আমরা চলে আসি একটা মণিপুরি দিদির বাসাতে। কিভাবে তাঁতের শাড়ি বোনা হয় সেটা একদম সামনাসামনি নিজের চোখে দেখলাম।
আজকে আমাদের শ্রীমঙ্গলের শেষ দিন। আজকে আমরা যাব অতিথির পিকনিক স্পটে। চা বাগানের ভেতর দিয়ে খুবই সুন্দর একটা রাস্তা, পুরোটা রাস্তায় হেঁটে যেতে হবে। আমরা এর আগে বেশ কয়েকবার শ্রীমঙ্গল আসছি, বাট এত সুন্দর জায়গায় কিন্তু কখনো আসি নাই। দুই দিকে টিলা, মাঝখানে খুবই সুন্দর একটা রাস্তা। এদিকে আমাদের ট্যুরের গাইড চায়ের উৎপত্তি এবং এই অঞ্চলে কিভাবে চায়ের চাষ শুরু হলো সেই ইতিহাস জানাচ্ছিল। করতেছিলেন গরম পানি করার সময় হঠাৎ বাতাসে একটি পাতা এসে পড়লো গরম পানিতে। এখানে একটা মন্দির আছে, শিব মন্দির আছে। শিব মন্দিরের পাশে হচ্ছে একটা বট গাছ, আর বট গাছের নিচে, ও মাই গড, এই জায়গাটা দেখেন। এখানে আমরা মানে মূল অ্যাক্টিভিটিসটা আসলে এখানে কি সেটাই বলেন। এই জায়গাতে হচ্ছে আমরা পিকনিক করবো আর কি। আমরা প্রত্যেকবারই এই যে এই পাশে দেখলে লেক দেখতে ও এই দিকে একটা লেক আছে, আমি তো খেয়াল করি নাই। তো আমরা যদি বলি ওই দিক থেকে আমরা উঠছি, উঠার পর এই দিকে লেকের ভিউ, হ্যাঁ লেকের ভিউ, এই দিকে মন্দির আছে, মন্দিরের এখানে একটা বট গাছ, এবং বট গাছের নিচে কিন্তু মূলত আমরা একটু রেস্ট করবো আর কি। আর আমরা এখানে বসে চা, সবাই মিলে চা, তারপর হচ্ছে ফল, তো আড্ডা, গানও হবে একটা, তাই তো? একটা গান হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। হেভি, মানে মজা লাগতেছে, হেভি লাগতেছে। আমাদের শ্রীমঙ্গল ট্রিপের একদম শেষের দিকে আমরা চলে আসছি একটা বনের ভেতরে। আপনারা সবাই জানেন শ্রীমঙ্গলের এই বনটির নাম হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, এবং এই বনের মধ্যে একটা রেল লাইন, যেটা আসলে ঢাকার সাথে সিলেটের যোগাযোগ স্থাপন করছে। এইমাত্র একটা ট্রেন গেছে, ওইটার শটটা আমরা নেওয়ার চেষ্টা করছি, বাট কতটুকু ভালো হয়েছে জানি না। ঠিক এই জায়গাটাতে একটা ইন্টারন্যাশনাল সিনেমা শ্যুট হয়েছে, যেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 days। ওইটা কিন্তু অস্কার বিজয়ী একটা সিনেমা। এছাড়াও হুমায়ুন আহমেদের আরেকটা সিনেমা শ্যুট হয়েছে এখানে, নাম হচ্ছে আমার আছে জল। তো এই ছিল আমাদের শ্রীমঙ্গলের একদম এক্সক্লুসিভ একটা ভ্লগ। আমরা তো এই ট্রিপটা বেশ এনজয় করছি, তবে এই ধরনের ট্রিপ কিন্তু সবার জন্য না। যারা শ্রীমঙ্গলের একদম ডিফারেন্ট একটা ট্রিপ করতে চান, তারা যোগাযোগ করতে পারেন অতিথির সাথে। কমেন্ট সেকশনে তাদের সকল ডিটেলস আমি দিয়ে রাখলাম। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভ্লগে।